ঈদ যাত্রায় রবিবার ভোর থেকেই দক্ষিণাঞ্চলের ঘরমুখ মানুষ ভিড় করে সদরঘাট লঞ্চ টার্মিনালে। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভিড়। স্বাভাবিক সময়ে যাত্রী না থাকলেও এদিন অনেক রুটের লঞ্চে ছিল যাত্রীদের ঠাসা। তবে সরকার নির্ধারিত ভাড়া নেয় স্বস্তিতে যাত্রীরা। মনে হয় ভাড়া আলহামদুলিল্লাহ সুন্দর ভাড়াই আছে, আমাদের আওতার ভিতরে ভাড়া আছে। গাবতলী বাস টার্মিনালে যাত্রী ছিল কিছুটা কম। উত্তরাঞ্চলের মানুষের ঈদ যাত্রায় সাধারণের তুলনায় ভিড় অনেকটা কমায় স্বস্তির কথা জানান সাধারণ যাত্রীরা। বাস চালক ও সংশ্লিষ্টদের অভিযোগ, যাত্রী কমায় বিপাকে পড়েছে তারা। পরিস্থিতি খারাপই মনে হচ্ছে আমাদের কাছে। যাত্রীর সংখ্যা একেবারে সামান্য, গত কয়েকদিন আগেও কিছু ছিল, একেবারে নেই এখন। অন্য যে কোনো বারের থেকে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। সবাই যদি সরকার হিসেবে কাজ করি, ভিন্ন ভিন্ন না করি, তাহলে ফেরার পথে আমাদের ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। স্বস্তিতে ঘরে ফিরতে শেষ মুহূর্তে অধিকাংশ যাত্রীর আস্থা রেলপথে। টিকিট কালোবাজারি থেকে শুরু করে যাত্রায় শৃঙ্খলা রাখতে রেলওয়ের নেয়া নানা উদ্যোগে এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তির বলে জানান রেল যাত্রীরা। ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে অনেকে ভ্রমণ করছে ট্রেনের ছাদে। আলহামদুলিল্লাহ ভালো। অন্যান্য বারের থেকে এবারে যে সিকিউরিটিটা আছে এই ব্যাপারটা না বললেই নয়, কিন্তু আল্লাহর রহমত ভালো আছি। রবিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টিকিট কালোবাজারি সহ সব রকমের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ছিল জিরো টলারেন্স, কোন রকমের দুর্নীতি আমরা প্রশ্রয় দিব না। কোন রকমের দুর্নীতি এখানে কোন রকমের প্রশ্রয় দিব না। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।